চায়না উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের আবেদন কখন থেকে শুরু হবে, বা আপনি যদি চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে যান তো কীভাবে প্রিপারেশান নেবেন এবং স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করব। আমরা যে সকল শিক্ষার্থী চায়নাতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী, তো আমাদের সবার আগে একটা কনসার্ন কাজ করে যে কখন আবেদন করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক শিক্ষার্থী আমরা যেহেতু কাজ করি একটা বাল্ক একটা স্টুডেন্ট নিয়ে বা একটা সংখ্যা নিয়ে, সো আমরা দেখেছি ইতিপূর্বে সেই সকল শিক্ষার্থী বেশি অ্যাডমিশন পায় যে সকল শিক্ষার্থী আর্লি অ্যাপ্লাই করে। সো এর আগে আপনাকে জানতে হবে আসলে আপনি চায়নাতে কি চাচ্ছেন। প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে চায়নাতে আপনার প্রোগ্রাম, লাইক আপনি ডিপ্লোমাতে পড়তে যাবেন, ব্যাচেলার নাকি মাস্টার্স নাকি চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আগে আপনাকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করতে হবে। যদি বলি যদি আপনি ডিপ্লোমাতে পড়তে যেতে চান তাহলে আপনার সকল ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে ম্যাক্সিমাম জানুয়ারির মধ্যে, এবং ফেব্রুয়ারি থেকে আপনাকে অ্যাপ্লাই শুরু করতে হবে। বা আমি যদি এটাও বলি যে ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে আপনার অ্যাপ্লিকেশনটা শুরু করতে হবে। যে সকল শিক্ষার্থী চায়নাতে সেপ্টেম্বর থেকে ব্যাচেলার পড়তে যাবে তাদের জন্য যদি বলি অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। সো ব্যাচেলার অ্যাপ্লিকেশনগুলো অলওয়েজ একটু আর্লি হয়, এবং এই বছর এই অ্যাপ্লিকেশন পিরিয়ডটা আরও বেশি আর্লি এবং অনেক বেশি টাইট হবে। এর কারণটা হলো CSCA এক্সাম। চায়নাতে আমরা জানি নতুন একটা টার্মস এসেছে ব্যাচেলার শিক্ষার্থীদের জন্য, যে আপনাকে ব্যাচেলারে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে CSCA এক্সাম দিতে হবে। এবং এই এক্সামটা কিন্তু আপনি এমন না যে চাইলেই কাল দিতে পারবেন, পরশু দিতে পারবেন। ওরা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিয়েছে, যেমন রিসেন্টলি এক্সাম শেষ হয়েছে আপনার জানুয়ারির 25 তারিখে, নেক্সট এক্সাম হলো মার্চের 15 তারিখে, দেন এপ্রিল, জুন, এইভাবে ভাগ করে আছে। তো আপনাকে এই এক্সাম দিতে হবে। তবে এক্সাম যদি দিতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে এর আগে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রসেসটা কেমন হবে? প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করবেন, দেন ইউনিভার্সিটি আপনাকে শর্টলিস্ট করবে, দেন তারা আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে। সেই কন্ডিশনাল অফার লেটার উল্লেখ থাকবে যে আপনাকে সিসাই এত স্কোর পেতে হবে বা CSCA এক্সামে এত রেজাল্ট পেতে হবে। যখন আপনি রেজাল্টটা পাবেন, সাবমিট করবেন, আপনার অটোমেটিক অ্যাপ্রুভাল চলে আসবে গভর্নমেন্ট থেকে বা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে। সো আপনাকে বেশি আর্লি শুরু করতে হবে। তো যেগুলো শিক্ষার্থী সেপ্টেম্বর থেকে ব্যাচেলারকে টার্গেট করছেন চায়নাতে, তো অবশ্যই তারা দেরি না করে আপনি কাজ শুরু করতে হবে। অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে, এবং আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরাও অলরেডি অ্যাপ্লিকেশন করা শুরু করেছি। এবং ফর মাস্টার্স প্রোগ্রাম যদি একটু বলি তাহলে আপনার কাছে মোটামুটি অ্যাপ্লিকেশন শেষ দিকে চলে আসছে সেপ্টেম্বর টেকের জন্য। মাস্টার্সে কিন্তু স্কলারশিপটা কিন্তু বেশি পাওয়া যায়, লাইক একটা মান্থলি স্টাইপেন্ড পাওয়া যায়, ফুল ফান্ডেড থাকে। এবং CSC এক্সাম, CSC স্কলারশিপে কিন্তু এখানে আছে CSC এ টাইপ, বি টাইপ বা সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, অনেক ধরনের স্কলারশিপ এখানে আছে। সো অলরেডি CSC এ টাইপ স্কলারশিপ ডেডলাইন চলে গেছে এবং এখন বি টাইপে চলছে। এরপর ইউনিভার্সিটি স্কলারশিপ আসবে, প্রভিন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল, মেজর, মাইনর বা অনেক ধরনের স্কলারশিপ ক্যাটাগরি। এটা মোটামুটি যদি বলি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমরা এত কেন বলতেছি যে এত আর্লি করতে? দেখেন একটা ইউনিভার্সিটি কিন্তু ডেডলাইন থাকে। অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আমি ইউনিভার্সিটি পোর্টালে দেখলাম যে ডেডলাইন আছে জুনের 30 তারিখ, মের 30 তারিখ। ভাই সেটা আমরাও জানি, আমরাও দেখেছি, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে লাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করে সাকসেস রেশিও কয়টা থাকে? যদি আপনি আমাকে বলেন শেষ দিনে যদি আমি 10টা অ্যাপ্লিকেশন করি, আমি হার্ডলি 1 থেকে 2টা অ্যাডমিশন পাবো, তাহলে বাকি 8টার কি হয়? বাকি 8টা অ্যাডমিশন হয় না। এবং এই সকল শিক্ষার্থীর পরে কি হয়? হয়তো তার পছন্দের ইউনিভার্সিটি আসে না, স্কলারশিপ আসে না, অথবা তার ভালো লাগার মতো জায়গাটাও হয়তো আসে না, এবং তারাই চায়নাতে সব থেকে ভালো স্কলারশিপ পায়, অ্যাডমিশন পায়। তো যারা আর্লি অ্যাপ্লাই করে, আমরা কীভাবে কাজ করি? আমরা শিক্ষার্থীর জন্য চেষ্টা করি মাল্টিপল অ্যাপ্লাই করা, সেটা হতে পারে 7টা, 8টা বা তারও অধিক আমরা অ্যাপ্লিকেশন করি একটা শিক্ষার্থীর জন্য। কারণ আমরাও জানি না দিন শেষে কোথা থেকে তার অ্যাডমিশনটা আসবে, বিকজ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন সবসময় ডিপেন্ড করবে ইউনিভার্সিটির হাতে, কিন্তু আমাদের হাতে না। আমাদের কাছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা, ভার্সিটির কাছে অ্যাডমিশন দেওয়া বা স্কলারশিপ দেওয়া। যদি ভেবে থাকেন আমাদের কাছে আসা মানেই সব কিছু হয়ে যাবে, টোটালি ভুল। এই জন্য আর্লি আসতে হয়। আর্লি আসলে কী হয়? আমরা মাল্টিপল অ্যাপ্লাই করে দেখা যায় একটা শিক্ষার্থীর 5-6টা থেকে অ্যাডমিশন আসে, তখন সে সিদ্ধান্ত নিতে পারে হুইচ ওয়ান ইজ বেস্ট। সেটা কীভাবে কম্পেয়ার করতে পারে? ভার্সিটি র্যাঙ্কিং, সাবজেক্ট, স্কলারশিপের অ্যামাউন্ট বা সিটি। সো এইভাবে চিন্তা করে দেখা গেছে একটা শিক্ষার্থী দিন শেষে তার পছন্দের মতো জায়গাতে একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো স্কলারশিপে পড়াশোনা করতে পারছে। তো চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো আরও আগ্রহ থাকে, মেইনলি সেপ্টেম্বর 26 ইনটেক নিয়ে, চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডুয়াল কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।